অশ্রুসিক্ত নয়নে দাস কাকুকে বিদায়। ৩৮ বছরের স্মৃতির শেষ ঘন্টা বাজল স্কুলে। ঘড়ির কাঁটায় বিকেল 4টে। প্রতিদিনের মতো আজও স্কুলের ঘন্টা বাজল, কিন্তু এই ঘন্টার আওয়াজ যেন অন্যরকম। এই শেষবার ৩৮ বছরের দীর্ঘ কর্মজীবনে ইতি টেনে অবসর নিলেন স্কুলের সবার প্রিয় অশিক্ষক কর্মী, ছাত্রীদের পরমশ্রদ্ধেয় দাস কাকু। স্কুল প্রাঙ্গণে ভিন্ন পরিবেশ, পড়ার তাড়া নেই, ক্লাসের কোলাহল নেই। তার বদলে এক বুক ভরা বিষণ্ণতা আর কৃতজ্ঞতা। স্কুলের প্রবেশদ্বার থেকে করিডোর, সর্বত্র ছাত্রীদের ভিড়। প্রিয় দাস কাকু যখন শেষবারের মতো ঘন্টা বাজালেন, চারদিক নিস্তব্ধ। ৩৮ বছর ধরে প্রত্যেক দিন সময় মতো স্কুলের ঘন্টা বাজিয়ে ছাত্রীদের পঠন পাঠন শুরুর সময় আর শেষের সংকেত দিয়েছেন। আজ কর্মজীবনের বিদায়ের ঘন্টা বাজালেন নিজেই, সেটাও কর্তব্যরত অবস্থায়। সেটাই যে দায়িত্ব। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল চত্বরে এক দারুণ দৃশ্য। দাস কাকু যখন শেষ ঘন্টা বাজাচ্ছেন, কয়েকশো স্কুল ছাত্রী সারিবদ্ধভাবে তাকে করতালির মাধ্যমে সম্মান জানাচ্ছে। চোখে জল ছাত্রী, দাস কাকু সকলেরই। একজন বললেন, স্কুলে পা দিলেই দাস কাকুর হাসি মুখটা দেখতাম। টিফিন বক্স থেকে জলের বোতল, সব সমস্যায় তার কাছে ছুটে যেতাম। তিনি ছিলেন পরিবারের সদস্যের মতো, এমনটাই বলছেন স্কুলের সকলে। প্রধান শিক্ষিকা বলছেন, এই প্রতিষ্ঠানের আত্মা ছিলেন দাসবাবু। তার নিষ্ঠা, ছাত্রীদের প্রতি স্নেহ আমাদের কাছে উদাহরণ হয়ে থাকবে। সংবর্ধনা দেয়া হলো দাস কাকুকে। আবেগপ্রবণ হয়ে তিনি বললেন, এই ৩৮ বছর ধরে সংসার ভুলে স্কুলকে নিজের বাড়ি মনে করেছি। প্রত্যেক ছাত্রী আমার সন্তান। স্কুল ছাড়ছি, মনটা এখানেই পড়ে থাকবে।